অনেকদিন আগের কথা। মঙ্গলাপুর নামক এক গ্রামে দুই বোন বাস করত। দুই বোনের মধ্যে অনেক ভালোবাসা ছিল। তারা ছোট থাকতে মা বাবা মারা যায়। বড় বোন রাধা ঘরে কাজ করত, নিজের ও ছোট বোনের শীতের খাবার ব্যবস্থা করত। একদিনের কথা। দাদা, এরকম কতদিন চলবে? রোজ রোজ একই খাবার। না আমরা ঠিকমতো খেতে পারছি, না ঠিকমতো পড়তে পারছি। আমি কি করতে পারি বোন? আমি তো এই কাজ ছাড়া অন্য কোনো কাজ করতে পারি না। রাধা, আমিও কি তোমার সাথে ঘরে ঘরে গিয়ে কাজ করব? খবরদার, এখন তোমার পড়ালেখার সময়, আর তুমি ঘরে ঘরে গিয়ে কাজ করার কথা বলতেছো? আমি তোমাকে পড়ালেখা করিয়ে শিক্ষক বানাতে চাই। রাধার কথা শুনে সীতা চুপ করে আর কোনো কথা বলে না, চুপচাপ শুতে যায়। কি করব? এ মেয়ের তো বুঝতে চায় না আমি তাকে লেখাপড়া করাতে চাই, আর এ তো কাজ করার জিদ করতেছে। এর পরের দিন। সীতা, সীতা, আমি কাজ করতে যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখ আর কাউকে ঘরে আসতে দিও না। ঠিক আছে রাধা, তুমি নিশ্চিন্তে কাজে যাও। রাধা তার মালিকের বাসায় কাজ করতে যায়। ঘরের কাজ করে বিকেলে মালকিনের কাছে টাকা চাইলো। মালকিন, আমার কিছু টাকার দরকার, আমাকে কিছু টাকা দেন। রাধা, পরশুই তো তোমাকে টাকা দিলাম, এত তাড়াতাড়ি টাকার দরকার কিসে? ও মালকিন, আমার বোনের বই কিনতে হবে, তাই টাকার দরকার। হাতে এখন টাকা নেই, কি করবি তোর বোনকে লেখাপড়া করিয়ে, আর রোজ রোজ টাকা চাও, আর আমি দিতে পারবো না। তোর কাজ করতে মন চাইলে কর, না হলে চলে যা। মালকিন, এমন বলিয়েন না, আমি আমার বোনকে লেখাপড়া করিয়ে শিক্ষক বানাবো, আর তুই ওকে শিক্ষক বানা, যা কিছু বানা, তা আমার দেখার দরকার নেই। আমি তোকে রোজ রোজ টাকা দিতে পারবো না, আর তুই কাল থেকে কাজে আসবি না। মালকিন, আপনি এমন করে বলিয়েন না, আপনি কাজ না করালে আমাদের কিভাবে দিন চলবে? ও আমি জানি না, এখন তুই যা এখান থেকে। রাধা ওখান থেকে উদাস মন নিয়ে চলে যায়। বিকেলে যখন কাজ থেকে আসছিল, তখন সারা রাস্তায় এটাই ভাবে যে সীতা আমার কাছে টাকা চাইলে তখন আমি কোথা থেকে টাকা দিব, আর কিভাবে বলবো মালিক আমাকে কাজ থেকে বের করে দিয়েছে। রাধা এসব ভাবতে ভাবতে রাস্তার পাশে এক গাছের নিচে বসে পড়ে আর কাঁদতে থাকে। রাধা যে গাছের নিচে বসে কাঁদছিল, সে গাছের ডাইনি রাধাকে কাঁদতে দেখে তখন ডাইনি রাধার সামনে আসে, আর রাধা অনেক ভয় পায়। ডাইনি, ডাইনি। রাধা ডাইনিকে দেখে ভাগতে থাকে। তখন ডাইনি বলে, আরে আরে, আমাকে দেখে ভয় পেও না, আমি কিছু করব না। কিন্তু তুমি তো ডাইনি, সত্যি তুমি আমাকে কিছু করবে না তো? সত্যি, আমি তোমাকে কিছু করব না। এখন তুমি আমাকে এটা বলো, তুমি এভাবে কান্না কেন করছো? রাধা তখন ডাইনিকে সবকিছু খুলে বলে। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এখন তুমি ঘরে যাও। রাধা যখন ঘরে যাচ্ছে, তখন ডাইনিও রাধার সাথে সাথে ঘরে চলে যায়। এই কথা রাধা জানতো না যে ডাইনি ওদের সাথে ঘরে আসছে। রাধা ঘরে আসার পর সীতা রাধার কাছে টাকা চায়। রাধা, তুমি কি মালকিনের কাছ থেকে টাকা চেয়ে এনেছো? ও সীতা, মালকিন আমাকে টাকা দিবে না, তাই বলেছে। তুমি চিন্তা করো না বোন, আমি কোনোখান থেকে টাকা ম্যানেজ করে এনে দিব। রাধা মনে মনে ভাবে সীতাকে কিভাবে বলবে যে মালিক আমাকে কাজ থেকে বের করে দিয়েছে।